মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বই এ জাতির সবচেয়ে বড় অর্জন। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ বলেন, বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ঐক্য ও সংগ্রামের শিক্ষা দেয়। এ চেতনা ধারণ করে তিনি ঢাকা 17 আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা, বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ন, সেবা সংস্থার দুর্বলতা এবং যুব সমাজের কর্মসংস্থানের অভাব এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার টেকসই ও স্থানীয় সমাধানে পরিকল্পিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। কাজী এনায়েত উল্লাহ আরও জানান, নির্বাচিত হলে এলাকায় একটি আধুনিক প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠা করা হবে। এই কেন্দ্রের মাধ্যমে প্রথম পর্যায়ে 1000 শিক্ষিত বেকার যুবক ও যুবতীকে কর্মমুখী মৌলিক প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য বিনামূল্যে পাসপোর্ট দেওয়া উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবরক বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে শেষ হয় বিজয় দিবসের এই আয়োজন।